ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে নজর রাখবো, অবন্তিপুরা বিমান ঘাঁটিতে পাক ড্রোন হামলার চেষ্টা। ড্রোন হানা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন ধ্বংসের সময় 15 থেকে 20টি বিস্ফোরণের শব্দ। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে, ড্রোন হানা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন ধ্বংসের সময় 15 থেকে 20টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গিয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবন্তিপুরা বিমান ঘাঁটিতে পাক ড্রোন হামলার চেষ্টা। ড্রোন হানা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গতকালও আমরা দেখেছিলাম যে রাত বাড়তেই দফায় দফায় যে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয় পাকিস্তানের তরফে, সেই সমস্ত ছকই বানচাল করে ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আবারও ধ্বংস করল পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা। ধ্বংস করা হলো অবন্তিপুরা বিমান ঘাঁটিতে পাক ড্রোন হামলার চেষ্টা। ড্রোন হামলা রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন ধ্বংসের সময় 15 থেকে 20টি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে 15 থেকে 20টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? ভারতের এয়ার ডিফেন্সের সিস্টেমের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, আজকে সন্ধ্যার পর থেকে ভারতের একাধিক জায়গায়, বিশেষ করে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এর বিস্তীর্ণ এলাকাতেই কিন্তু পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করে। কিন্তু যেটা ভারতীয় সেনাবাহিনীর যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ড্রোনগুলিকে নিউট্রালাইজড করে দেওয়া হয়েছে, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, শুক্রবার অর্থাৎ আজ বেশ কিছু সময় আগে শ্রীনগর বিমানবন্দর এবং দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা বিমান ঘাঁটি, সেখানকার ড্রোন হামলা করার চেষ্টা করে পাক সেনারা এবং সেই ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। দেখো, পাকিস্তানের সেনাবাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় যে সামরিক বাহিনী বা সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি বারবার ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু পাল্টা ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হচ্ছে, কারণ ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটি ড্রোন যে হামলার চেষ্টা করা হচ্ছে, সেই ড্রোনগুলিকে নিউট্রালাইজড করে দিচ্ছে। দেখো, যেটা জানা যাচ্ছে সেনাবাহিনীর সূত্রে, যে উত্তর কাশ্মীরের বারামুলা জেলাতেও ড্রোন দেখা গেছে এবং সেই ড্রোনগুলিকেও নিউট্রালাইজড করে দেওয়া হয়েছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে আজকে ঠিক সন্ধ্যার বেশ কিছু সময় পর থেকেই যেটা দেখা গেছে, যে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রথমত ব্ল্যাকআউট করে দেওয়া হয় এবং তারপর দফায় দফায় এয়ার সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। এবং তারপরেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে রাতের অন্ধকারে, ঠিক সূর্য ডোবার পরেই রাতের ঘন অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করতে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। একের পর এক ড্রোন তারা ভারতের দিকে উৎক্ষেপ করতে থাকে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে থাকে। শুধু তাই নয়, পাঞ্জাবের ফিরোজপুরের যে ঘটনা, যেখানে একটি জনবসতি এলাকায় পাকিস্তানের ড্রোন হামলা হয়, সেই ড্রোন হামলায় বেশ কিছুজন মানুষের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং যাদের মধ্যে, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুধু পাঞ্জাবের ফিরোজপুর নয়, একাধিক জায়গায় যেখানে কিন্তু পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি, সেটা লঙ্ঘন করে বারংবার হামলার চেষ্টা করা হচ্ছে ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে। কিন্তু সব থেকে যেটা আপডেটেড এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যে এই অবন্তিপুরা এয়ারবেসকেও কিন্তু টার্গেট করে পাকিস্তানি ড্রোন এবং সেই সমস্ত ড্রোন হামলাগুলিকে কিন্তু কার্যত ব্যর্থ করে দিয়েছে, নিউট্রালাইজ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। একদমই অরিত্র, এবং সে জায়গায় তুমি যেমনটা বলে, অবন্তিপুরায় যেখানে ড্রোন হামলা আজকে চালানো হয় এবং যে ড্রোন হামলার রীতিমতো বানচাল করে দেয় ভারত, সেক্ষেত্রে আগে থেকে কি ভারতের কাছে এ বিষয়ে খবর ছিল এবং সমস্ত পদক্ষেপ কি আগে থেকে নেওয়া হয়ে গিয়েছিল? দেখো, আগে থেকে কোনো রকম পদক্ষেপ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনার কাছে না থাকলেও, যেভাবে পাকিস্তানের তরফ থেকে ঠিক সূর্য ডোবার পরে, অর্থাৎ রাতের অন্ধকারে একের পর এক আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ভারতের যে ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে, সব কিছু কিন্তু অ্যালার্ট রয়েছে। এবং সীমান্তবর্তী এলাকায় কিন্তু যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে 24/7 সমস্ত কিছু অ্যাক্টিভেট করে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই পাকিস্তানের তরফ থেকে কোনো রকম হিংসাত্মক হামলা বা
বিশেষ করে সামরিক ঘাঁটি যেগুলি রয়েছে ভারতীয় সেনার সেই সমস্ত জায়গায় বা বিমান ঘাঁটি যেগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় তাদের পাকিস্তানের যে ড্রোনের আক্রমণ সেই আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু অ্যাক্টিভেট করে রাখা হয়েছে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে। এবং তারই কারণে লাগাতার 3 দিন ধরে গত পরশু থেকে শুরু করে গতকাল এবং আজকেও একইভাবে সন্ধ্যার আলো দিনের আলো নিভিয়ে যেতেই অর্থাৎ রাতের অন্ধকারে যেভাবে লাগাতার আক্রমণ করে যাচ্ছে পাকিস্তান, তার প্রত্যেকটি কড়া ভাষায় জবাব দিচ্ছে এবং প্রত্যাঘাত করছে ভারতীয় সেনাবাহিনী। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অরিত্র ঘোষ। এবং ড্রোন ধ্বংসের সময় 15 থেকে 20টি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এমনটাই জানা যাচ্ছে।